গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে মেয়ের পরীক্ষা আজকে বৃহস্পতিবার। তো একটুখানি দুধ আর হরলিক্স গুলে দিচ্ছি, যেটা রোজ দিন হয়। খাবো না। তো চলো, 9:25 থেকে পরীক্ষা, কিন্তু একটু তাড়াতাড়ি যাবে, কেননা ওর কি কিনতে হবে এসব। চলো ওই বাটিটার মধ্যে একটু ঢেলে দিই, যেটুকানি খাবে। একদম খালি পেটে তো যাওয়া যায় না। চলো, মেয়ে তো রেডি হয়ে গেছে। মেয়ে হয়ে গেছে রেডি, আর এখন ঠাকুর নমো করে নিচ্ছে। ওকে বললাম ঠাকুরটা নমো করে নি, তারপরে জুতো পরে খেয়ে নিবি, কেননা ওর কি সব কেনা রয়েছে আবার, তো সেই জন্য। তো চলো, ও ঠাকুর সব নমো করে নিয়ে ও বেরিয়ে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আসছি, কারণ আজকে প্রচুর কাজ আছে। একটু ঘরদোরগুলো গুছাবো, আর ওয়েদারটা তো খুব একটা ভালো নেই সকাল থেকেই। তো চলো, পরে আবার রান্নাঘরের জল পুরো সব চলে গেছে ওই ভিতরে, বক্সের ভিতরে। এই হয়েছে অবস্থা। এতটা বৃষ্টি, তখন আমি পুজো করছি, মানে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে, প্রচণ্ডভাবে। এই অবস্থা, আমাদের এখানে পুরো বন্যা। এখনও পড়ছে ভালোই, এখনও মেয়ে আসেনি। মেয়ে স্কুল ছুটি হওয়ার টাইমেই বৃষ্টিটা নেমেছে, আর এখনও পর্যন্ত স্কুলেই আছে, কারণ বের করলেই ভিজে যাবে। আর আমাদের এই অবস্থাটা চাকা সব ডুবে গেছে। এতটা জোরে বৃষ্টি এসেছে, তার মধ্যে ঝড়, উফ, বলার মতন নয়। বাড়ি করার শান্তিতে থাকবে বৃষ্টি ঝড়ে, অবস্থা দেখো তোমরা। সব জুতোর মতো ছিল, সব ভিজে গেছে। এরকম কতটা জল ঢুকেছে তাহলে ভাবো। এই জল পুরো এই দিকটা এরকম পুরো ভেসে যাচ্ছে। এই জল চারিদিক, এই জানলা থেকে ঝাপটা দিয়ে জল এসেছে, অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? এই জল গিয়ে পুরো আমার ঘরে ঢুকে গেছে, ঘরে গিয়ে একদম খাটের তলায় জড়ো হয়েছে। এই দেখো, এই হয়েছে জল, বুঝছো? এই দেখো, পাকা ঘর করে শান্তিতে থাকবো, এই হচ্ছে শান্তি। বাহ, দেখো গেল আমার, এইটাও গেছে। অবস্থা দেখো, জল দেখো কতটা পরিমাণে জলটা ঢুকলে এরকম বন্যা হয়, বুঝতে পারছো? এই হয়েছে অবস্থা, পুরো ঘরময় জল। পাকা ঘর করে এই শান্তি, হ্যাঁ, মানে ভগবান বলছে তোরা পাকা ঘরে শান্তি পাবি। এদিকে মুছে পরিষ্কার করে নিয়েছি, দেখো এখানটা পুরো জল ভর্তি হয়ে গেছে, আর এর তলায় কিছুটা ঢুকে গেছে। আর এখন বসিয়ে দিয়েছি একটু আলু সিদ্ধ ভাত। এখানে মাছ এনে রেখেছে, জানি না মাছ আজকে হবে কি না। এখন বাজে 1:10-15। দেখো পারবো না, জানি না মাছ করতে পারবো কিনা। আজকে আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দেবো, রেখে দেবো ভাত। তো তোমাদেরকে তো দেখালাম, এদিকটা মোছা হয়ে গেছে, এবারে মার ঘরটা মুছবো। এখন পর্যন্ত নিয়ে আসিনি, ছুটি দিচ্ছে মনে হয়, এখন তো বৃষ্টিটা কমেছে। আর অবস্থা দেখো আমাদের, পুরো জল ভর্তি হয়ে গেছে, চারিদিকটা জল ভর্তি হয়ে গেছে রাস্তায়। তুমি তো জানো যে আমাদের রাস্তায় কীরকম জল জমে যায়। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবারে মা শুয়ে আছে, কারণ মাকে বলছে তুমি শুয়ে থাকো, চারিদিকে জল, কোথায় পড়ে গিয়ে হাত পা ভাঙবে আবার। তো এদিকটা মুছে নেবো, এবারে মুছে নিয়ে সেদিকটা মুছবো। উপরটা মোছা হয়ে গেছে, নিচটা এবারে মুছে পরিষ্কার করে নেবো। তো চলো, এই হচ্ছে অবস্থা। সকালবেলা রান্না বসাবো, টিফিন খেতে খেতে মা, মানে কী বলবো, কাজ আমার বাড়িয়ে রেখে দিয়েছিল, সেগুলো পরিষ্কার করে সব কিছু করে মাথায় শ্যাম্পু করে চান করে তার মধ্যে পুজো দিতে দিতে এই বৃষ্টি, মানে আজকাল প্রচণ্ডভাবে আমার সকালটা খারাপ গেল, জানি না কেন। তো চলো, ভাতটা হতে থাকুক, আর এদিকটা পরিষ্কার করে নিয়ে যাবো। এই এতটা পরিষ্কার করেছি জল, এখানে কিছুটা জল যেগুলো ছিল ওই কোণে, দুটো কোণে জল জমেছিল, সেগুলো বের করলাম। বের করে এই জল বেরিয়েছে, জানলা ধুয়ে যা নোংরা ছিল সব জানলা থেকে বেরিয়ে ঘরে। আর এই হয়েছে
অনেকটা, মানে পুরো ভর্তি, আর একটু বাকি মানে যে ভর্তি হতে। তো এখনও মার ঘরটা বাকি আছে, মার ঘরটা মুছবো। তো চলো আগে এই জলটা ফেলে দিই, দিয়ে পরিষ্কার করি। মায়ের মাইন্ডটা ভালো হলে আমি একটু মায়ের জন্য একটা স্পেশাল জিনিস। মায়ের মাইন্ড ভালো হবে না, সকাল থেকে মাইন্ড খারাপ। পরীক্ষা দিয়ে চলে এসেছে, খাওয়া দাওয়া করে নিল একটু। কী কী খেলি? আলুর তরকারি আর মুড়ি খেলে, তাহলে কিন্তু ডাল খেয়েছি। তো ভাত হচ্ছে, আর আমি সব পরিষ্কার টরিষ্কার করে এখন এই সবে চেঞ্জ করলাম। এখন এই যে কোশ্চেন পেপার চেক হবে। 3টে ছেড়েছে, 3টের মধ্যে যে আরও কটা ছেড়েছে যে মানে ভাবার বাইরে। তো চলো এখন এদিকের কাজগুলো করে নিয়েছি, এবার খাবারটা জোগাড় করি। ভাতটা বসিয়েছি, দেখা যাক আর কি করা যায়। তো চলো পরে আবার আসছি। তো এই যে একদম সব চকচকে করে নিয়েছি পরিষ্কার করে, রান্নাঘরও পরিষ্কার করা কমপ্লিট। কি আমি শুধু এটা ছেড়েছি, এটা ছেড়েছি, আর হয়ে গেল, এটা ছেড়েছি, এটা ছেড়েছি। এক্ষুনি বললো 3টে, এখন হয়ে গেল 4টে। ভাবতে পারছো তাহলে? তো চলো এখন দেখা যাক কি করে। আমার তো এই যে যেগুলো করেছে তার মধ্যে যে কতগুলো স্পেলিং ভুল করেছে সেটা ভাবারও বাইরে। আমি অর্ধেক করে তারপরে মানে যেমন ভেঙে ভেঙে দিলে ওরকম ভেঙে ভেঙে বলে। জানি না কি হয়েছে, এখন কি করেছে। চলো পরে আবার আসছি। দুপুরের খাবার রেডি। এখানে ভাত আছে, এখানে আছে আজকে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে মাখা হয়েছে। দারুণ দেখতে তো লাগছে, খেতেও বেশি ভালো টেস্ট হবে। আর এটা আছে হচ্ছে কুমড়ো ফুল ভাজা, এখানে পেঁয়াজি ভাজা, আর এখানে মাছ ভাজা। আজকে কোনো ঝোল ঝাল কিছুই নেই, আজকে দারুণ সিম্পল একটা খাবার। এখানে মা খাচ্ছে, আর এখানে মেয়ের খাবার রেডি। সবার খাবার গুছিয়ে দিয়েছে, ওখানে তোমাদের দাদাভাই খেতে আরম্ভ করে দিয়েছে। আলু ভাতে মাখা ভালো হয়েছে? হ্যাঁ, বডি বের করবে না তো কী করবে? তোমার তো জামা নেই সবাই বলে। তো চলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া করে নিই কমপ্লিট। আর তোমাদের কাদের কাদের এরকম আলু সিদ্ধ মাখা খেতে ভালো লাগে পেঁয়াজ লঙ্কা ভাজা করে, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দুপুরের লাঞ্চটা কেমন হয়েছে আমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই যে ম্যাডাম টাটা টাটা করছে। খেয়ে নে খেয়ে নে। তোমার কিছু লাগবে আর? হ্যাঁ, আলু ভাতে নেবে আর? চার দেবো, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো বৃষ্টি হলে কারোর ভালো হোক না হোক, গাছগুলো বেশ প্রাণ পায়, যেহেতু বৃষ্টির জলে এদেরকে পুরো স্নান করিয়ে দেয়, তো খুবই এরা মজা পায়। তো দেখো বেশ কি সুন্দর, আমি জল দিয়ে গেছিলাম আর তারপরেই বৃষ্টিটা এসেছে একদম সুন্দরভাবে। কাল পরশুর মধ্যে অনেকগুলো ফুল ফুটবে, দেখো অনেক। চলে এসেছি একটু ছাদে, আর এই যে মায়ের নাইটিটা দেখো পড়ে গেছে, আমি ধুয়ে মেলে দিয়ে তারপরে তো বৃষ্টি এসে গেছিলো, তো ফের এসে বৃষ্টিটা কমে যেতে মেলে দিয়ে গেছিলাম। তো চাদরটা একটু জল টেনে গেছে, নাইটিটা না পড়ে গেছে, না নাইটিটা এই নাইটিটা অনেকটা জল টেনে গেছে। সবে ধুয়ে দিয়েছি এইগুলো, আর একটা ভেজানো আছে। তো ওয়েদারটার অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, ভালো লাগে না জানো তো এরকম ওয়েদার হলে। তো এখনও পড়ছে বৃষ্টি, এখনও পড়ছে টিপ টিপ করে, মানে কোথায় দেখাবো, এখানে তো কোথাও জলও পড়ে নেই যে দেখাবো। তো বেশ ওয়েদারটা মোটামুটি লাগছে ভালো, কিন্তু ওই যে এরকম বৃষ্টি হলে ভালো লাগে না। আমাদের এই যে রাস্তার অবস্থা দেখো, এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা, বৃষ্টি হলেই এরকম হয়ে যায়। আর কি বলবো, কি সুন্দর পায়রা উঠছে দেখো, মানে এই বিকেলবেলাটা না বেশ খুব ভালো লাগে। আজকে আর কোনো রিল বানাবো না, এখন ভেবেছিলাম আজকে ছাদে একটু রিল বানাবো, কিন্তু এই যে মানে যা ওয়েদারের অবস্থা খুব একটা ভালো লাগবে না দেখতে, জানো তো। তো সেই জন্য আর কি ভাবলাম যে না এখন করবো না, রাত্রেবেলা বানাবো একটু রিল। তো একটু ইচ্ছা হলো ছাদে এসে ব্লগটা তো তোমাদের সঙ্গে শেষ করতে হবে। খাওয়া দাওয়ার পরে একটুখানি ভিডিও এডিটের কাজ করছিলাম, এখনও এডিট
কমপ্লিট হয়নি, তো ভাবলাম যে না ব্লগটা তো শেষ করে তারপরে পুরো এডিটটা করব। তো সেই জন্যই একটু ছাদে আসলাম তোমাদেরকে ওয়েদারটা শেয়ার করতে। আশা করি অনেক জায়গায় আজকে বৃষ্টি হয়েছে, আর মানে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে যে আজকে হবে, মানে সারাদিনই এরকমভাবে বৃষ্টিটা হবে, কমবে না। তো আমি বলি যা বাবা, তাহলে আজকে মেয়ে তো আবার পড়া রয়েছে। স্যার এসছে বৃষ্টির জন্য, স্যার একটু লেটে এসেছে। স্যার চলে গেলেই মেয়েকে নিয়ে চলে যাব পড়াতে আবার। তো মেয়ের পরীক্ষা মোটামুটি হয়েছে, এখন জানি না রেজাল্টের উপরে সব কিছু, সবে আজকে ফার্স্ট পরীক্ষা দিতে গেল। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল দেখা হবে। আজকের মতন এখানেই টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু ব্লগটা লাইক করতে আর শেয়ার করতে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, দেখো কত সুন্দর সুন্দর, শুধু এখন এখন না বেশ মানে এখন এই বিকেলবেলার টাইমটা না শুধু পাখি উঠবে, পাখিরা সব যে যার এই দেখো কানের পাশ থেকে বেরিয়ে যাবে। দেখো এই বৃষ্টি হলে বগের মানে বক পাখির আনাগোনা, হ্যাঁ বেশ ভালো লাগে দেখতে, জানো তো খুবই ভালো লাগে। কিন্তু এই যে ওয়েদারটার জন্য মানে লাইটটা ঠিক আমার মানে ইয়ে হচ্ছে না, জানি না কেন। এই দেখো, পায়রাগুলো উড়েই যাচ্ছে, মানে ওরা না একটা মজা পায়। এই এই বিকেলবেলার টাইমটা বেশ একটা মজা পায়। সুন্দর একটা খোলা আকাশের নিচে আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই খুব ভালোভাবে দিনটা কাটিয়েছো আশা করি। আমাদের মোটামুটি গেছে, তোমাদেরকে তো বললামই। আর আকাশের এখনও অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ আকাশটা খুব একটা ভালো নেই। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।